2 টাকা আর হলো 2000 টাকার মধ্যে পার্থক্য কি জানো? 2000 টাকা তোমাকে শিখাবে বিলাসিতা কি, আর 2 টাকা শিখাবে বাস্তবতা কি। এই টাকাগুলো দেখে আজকে এই কথাটাই মনে পড়লো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমাদের বাসার কাছেই পিঠা বেচে, তো ছেলেরা খেতে চাইছে, আর হলো 50 টাকা দিছি যে 5টা পিঠা নিয়ে এসো, একটা পিঠা 10 টাকা করে। এই তো পিঠাগুলো আনার পরে দেখার সাথে সাথে আমার মনটাই খারাপ হয়ে গেছে। 5টা পিঠা আনছে, 5টা পিঠাই কিন্তু একদম ভাঙা। তো ছেলেকে বললাম যে এগুলা কি নিয়ে আসছো? ছেলে বলল যে মা আজকে সব পিঠাই এরকম হয়েছে। তা আন্টি বললো যে আজকে নাকি পিঠাতে পানি কম দিছে, এই কারণে পিঠাগুলো এরকম। তো পিঠাগুলা কিন্তু আমার কাছে অনেক গন্ধ লাগছে। আমার মনে হচ্ছে যে এটা বাসি গুড়ি, এই জন্য পিঠাটা জোড়া নিতেছে না। তো আর কি করার, খেয়ে নিচ্ছি এভাবেই। আর এটা হলো সকালবেলা। মুনতাহার আব্বু আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। তো আজকে আরেকটা রক্ত পরীক্ষা দিয়ে আসছে, 3টা বাজে রিপোর্ট দিব। তো সকাল সকাল যে বাজার থেকে নাস্তা নিয়ে আসলো আমাদের জন্য, নান রুটি আর হলো ডাল ভাজি। ভাজিটা কিন্তু এত ভালো লাগছে। তো আমারে সকাল সকাল বোকা বানিয়ে দিছে, বলতেছে যে এটা নাকি গরু গোশ দিয়ে ভাজি করছে। আমি তো চামচ দিয়ে ঠিকই মাংস খুঁজতেছি। তো পরে বলতেছে যে তুমি আসলে এত বোকা, এই ভাজির সাথে কেউ মানে দেয়, মাংস দেয়। আর এই তো আজকে একটু লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠছি লেট করে, রাতে ঠান্ডা পেয়ে ভালো ঘুম আসছিল। আর একটু দেরি হলে তো আমার ভোগান্তিতে পড়তে হয়। গ্যাস নাই, একটু গ্যাস মোমবাতি যেভাবে জ্বলে ঠিক ওরকম আগুন। একটা করে মাছ ভাজতেছি আর হলো তরকারিতে দিতেছি। আর এই তো বলে যে এই মাছটা আমি আরাফকে দিছি। তো আরাফ বলছিল যে গরম গরম মাছ ভাজা খাবে, তো ওকে মাছটা আমি ভালো করে ভেজে তারপর দিছি। আর এখান দিয়ে হলো আমি বিছানাটা গুছিয়ে নিতেছি। মাদ্রাসাতে যাব, এই জন্য একটু তাড়াহুড়াই করতেছি। এখন প্রায় 7টার মতো বাজে। আর তো বিছানা জেরে এখন ফার্নিচারগুলো মুছে নিছি, এখন ঘরটা ঝাড়ু দিতেছি। আর এই তো দরজার পিছনে দেখতেছেন, এগুলো হলো সব আমার বোরকা কালেকশন। এই তো ওদেরকে নিয়ে আসলাম মাদ্রাসায়, দিয়ে চলে যাব। পরীক্ষার সময় কাউকে বসতে দেয় না, আর মুনতাহাকে ওর আব্বুর কাছে রেখে আসছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।